ব্যক্তিগত আক্রমণে না, ভোটের প্রচারে মান বজায় থাকুক, মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটের রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের উপর। এবার লোকসভা নির্বাচনের রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্র। সম্প্রতি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপি থেকে মনোনীত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। নাম ঘোষণার পর মঙ্গলবার তিনি তমলুকে আসেন, আর সেখানে লোকসভা ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণে যেতে নারাজ তিনি। প্রচারে তো পরিশ্রম আসি, কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না, তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে, এবং সেইভাবেই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা ভদ্রতা সভ্যতা বজায় রেখে। কিছু কি হবে এক কথায় যদি বলতে হয় তাহলে সবকো সাথ সবকা বিকাশ। 25শে মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী ও অন্যান্য দল তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঘোষণা করেছে এবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে জয়েন করা অভিজিৎ গাঙ্গুলি। বামেদের হয়ে এবারে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে লড়ছেন হাইকোর্টের আইনজীবী তথা বামেদের যুব সারির নেতা সায়ন ব্যানার্জি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যকে। এদিন অভিজিৎ গাঙ্গুলি তমলুকের মহাপ্রভু মন্দিরে পুজো দিতে আসেন। অসম্ভব ভালো অনুভূতি, কারণ এখানে সব মানুষ, সব কর্মী আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন নিজেদের লোক মনে করে, তাতে আমি অভিভূত এবং আমি তমলুকের মতো একটা ঐতিহ্যময় জায়গায় প্রার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। ঘোষণা হওয়ার পরেই প্রচারে ঝড় তুলতে মরিয়া সব দলই। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাঁড়িয়ে বেড়াচ্ছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। 26শে মার্চ বিকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আর সেখানেই তিনি মন্তব্য করেন, লোকসভার নির্বাচনের এই উৎসবে কোনো ব্যক্তিগত আক্রমণ না, রাজনৈতিক ইস্যুতেই ভোটের প্রচার হোক, রাজনৈতিক মান বজায় থাকুক। প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের খাসা কর্মসূচি। আগে থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে অভিজিৎ গাঙ্গুলির নাম ভেসে উঠেছিল, আর তাতে শিলমোহর করতেই তমলুকে মহাপ্রভু মন্দিরে পুজো দিলেন তিনি। যদিও লোকসভা ভোটে প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার আগেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে তিনি তমলুক এসেছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।